ওয়েলকাম শিহরণ। খুব শীঘ্রই স্টাফ নার্স, জিডিএমও, ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসতে চলেছে এবং এই রিক্রুটমেন্টের জন্য সিবিটি এক্সাম কন্ডাক্ট করা হবে। তেমন একটি নোটিফিকেশান 27/7/2026 অর্থাৎ আজকের দিনে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্যভবন থেকে। তো এখানে মেন বিষয়টা যেটা আলোচনা করা হয়েছে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, এখানে যেটা বলা হয়েছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 4,26,16,850 rupees is allotted in favor of West Bengal Health Recruitment Board WBHRB for conducting computer-based test CBT for recruitment of certain posts such as GDMO, pharmacist, staff nurse, medical technologist, etc. by WBHRB during financial year 2026 to 27. ক্লিয়ার এখানে যেটা উল্লেখ রয়েছে 2026-27 আর্থিক বর্ষে WBHRBতে জিডিএমও, ফার্মাসিস্ট, স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এগুলো রিক্রুটমেন্ট হবে এবং সেটা কন্ডাক্ট করা হবে সিবিটি টেস্টের মাধ্যমে বা কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে, যার জন্য প্রায় হিউজ একটা অ্যামাউন্ট অ্যালোটেড করা হয়েছে 4,26,16,850 টাকা। অনেকটা অ্যামাউন্ট টাকা এখানে অ্যালোটেড করা হয়েছে যাতে সিবিটিটা ঠিকঠাকভাবে কন্ডাক্ট করা হয় এবং এই রিলেটেড নোটিফিকেশান এখনও আসেনি, কোথায় কতগুলো পোস্ট থাকবে, কতগুলো ভ্যাকেন্সি, বাট নোটিফিকেশান খুব শীঘ্রই পাবলিশ হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে নোটিফিকেশানটা যদি আমরা খেয়াল করি, আজকের ডেটে নোটিফিকেশান 27/7/2026, বাম দিকে এখানে মেমো নাম্বার রয়েছে, সাব অ্যালটমেন্ট অর্ডার, এটা কিন্তু ক্লিয়ার এখানে উল্লেখ রয়েছে অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2051 হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2026 to 2027। তো এখানে যেটা ক্লিয়ার উল্লেখ রয়েছে বিভিন্ন যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে রিক্রুটমেন্টগুলো রয়েছে তার জন্য এতটা পরিমাণ টাকা অ্যালোটেড করা হলো। মেনলি স্টাফ নার্স, জিডিএমও, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এই রিক্রুটমেন্টগুলো কন্ডাক্ট করা হবে সিবিটির মাধ্যমেই। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যেখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রিক্রুটমেন্টগুলো একটা প্রসেসে কন্ডাক্ট করা হবে। সেটা বলা হয়েছিল যে ওএমআর বেসড একটি পরীক্ষা কন্ডাক্ট করা হবে এবং তার মাধ্যমে পুরো রিক্রুটমেন্ট কন্ডাক্ট করা হবে। এছাড়াও মাঝে মাঝেই বিভিন্ন বক্তব্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হবে, বাট সে সমস্ত নিয়ে কোনো নোটিফিকেশান জারি হয়নি। বারবার ওনারা বলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বারবার এই স্বাস্থ্যকেন্দ্রের রিক্রুটমেন্ট নিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেছেন। আমরা রিসেন্টলিও দেখেছি বিভিন্ন হসপিটাল পরিদর্শন করছেন বিভিন্ন মন্ত্রী বা বিধায়ক। আপাতত রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, অন্যান্য যে বোর্ড রয়েছে বা আমাদের হেলথ সেক্টর বা এডুকেশন সেক্টর, সে সমস্ত যতটা জায়গায় না প্রাধান্য পেয়েছে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু অনেকটা প্রাধান্য পাচ্ছে। এখনও পর্যন্ত হেলথ সংক্রান্ত রিক্রুটমেন্ট বা হেলথ সংক্রান্ত যে পরিস্থিতি আমাদের রয়েছে রাজ্যের, সেটা কিন্তু অনেকটা খুঁটিয়ে নাটিয়ে দেখা হচ্ছে। বারবার স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বারবার মুখ্যমন্ত্রীও বলছেন স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের কিন্তু আরও শক্তিশালী করতে হবে এবং সেই রিক্রুটমেন্ট রিলেটেড একটি নোটিফিকেশান আমরা আপাতত পেলাম। দেখা যাক কত দিনের নোটিফিকেশান আসে এবং আমাদের যে অ্যাকচুয়াল WBHRB বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কতদিনে পুনর্গঠন হয় এবং তারপরেই আমরা নোটিফিকেশান পেয়ে যাব। আপাতত এতটা পরিমাণ টাকা অ্যালোটেড হয়েছে সিবিটি পরীক্ষা কন্ডাক্ট করার জন্য, অর্থাৎ একটা বড় চান্স রয়েছে সিবিটি পরীক্ষাই পুনরায় হবে। ওএমআর বেসড পরীক্ষা হওয়ার কথা একটি নোটিফিকেশানের মাধ্যমে ওনারা জানিয়েছিলেন, বাট নোটিফিকেশান বেরোলেই কিন্তু আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আপাতত একটা চান্স রয়েছে সিবিটির মাধ্যমেই, যেমন স্টাফ নার্স, জিডিএমও, ফার্মাসিস্ট এই রিক্রুটমেন্ট হয়েছে, পুনরায় সিবিটির মাধ্যমেই আবারও 2026-27 আর্থিক বর্ষে এই রিক্রুটমেন্টও হবে এবং এই 2026-27 আর্থিক বর্ষে যদি রিক্রুটমেন্ট কন্ডাক্ট করতে হয় তাহলে কিন্তু মার্চ 2027-এর আগেই পুরো প্রসেসটা কন্ডাক্ট করে কমপ্লিট করতে হবে। আমাদের 7 মাস হয়ে গেল, আর মাত্র 6টা মাস রয়েছে, আর মাত্র আমাদের 8টা মাস রয়েছে। এই 8টা মাসের মধ্যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে, সুতরাং সেই মতো প্রিপারেশান নিয়ে থাকো। 8 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট কন্ডাক্ট করতে হয়, কমপ্লিট করতে হয়, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ করতে হবে। থ্যাংক ইউ।